আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, অবশেষে সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে ৩২ বছর চূড়ান্ত করা হলো। এই বয়স আন্দোলন নিয়ে দীর্ঘ ১০ থেকে ১২ বছর আন্দোলন করে আসছিল ছাত্র ভাইরা। অর্থাৎ হাসিনা সরকার থেকেই এই দাবি জানাচ্ছিল ছাত্র ভাইরা। পরবর্তীতে হাসিনার বিদায়ের মধ্য দিয়ে ইউনূস সরকার গঠন করে এবং তার শাসনামলে ১.৫ বছরে যখন এই বয়স বৃদ্ধির জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হলো, তখন ইউনূস সরকার কিছুটা নরম হয়ে তিনি ২ বছর বৃদ্ধি করে ৩২ করলেন। কিন্তু এর মধ্যেও কিছুটা গ্যাপ থেকে যায়। ইউনূস সরকারের শাসনামলে ১.৫ বছরের মধ্যে কোনো নিয়োগ ছিল না। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় কেউ সরকারি চাকরিতে আবেদন করতে পারেনি। অন্যদিকে যারা ১০ থেকে ১২ বছর আন্দোলন করে আসছিল, তাদের ৩০ বছর পার হয়ে গেছে, ৩২ বছরও পার হয়ে গেছে, যার কারণে তারা ২ বছর বৃদ্ধি করা সত্ত্বেও তারা সেই সুযোগের আওতায় আসেনি। অন্যদিকে যারা মোটামুটি ৩১ বছর হয়েছিল, কিন্তু ইউনূস সরকারের সময় নিয়োগ না থাকায় সেই বয়সটাও পেরিয়ে যায়। অবশেষে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং সরকার গঠন করে। বিএনপি সরকারের এই ১.৫ মাসেই ছাত্ররা আন্দোলন করে আসছিল, দাবি জানাচ্ছিল, স্মারকলিপিও দিয়েছেন এবং বিএনপির তরফ থেকে বলেছেন আমরা সেটা বিবেচনা করব। কিন্তু অবশেষে সংসদে ৩২ বছরই চূড়ান্তভাবে বিলটি পাশ হয়ে গেল। থেমে গেল ৩৫ বছরের যে আকাঙ্ক্ষা ছাত্রদের, সেটি আর পূরণ হলো না। আদৌ কি পূরণ হবে ৩৫ বছর? কিভাবে সম্ভব? যেখানে সংসদে ৩২ বছর বিলটি পাশ হয়ে গেল চূড়ান্তভাবে, সেখানে কি আর সুযোগ আছে ৩৫ বছর করার? চোখ রাখুন পারভেজ ৩৬০ ডিগ্রি চ্যানেলে। ফলো করে পাশেই থাকুন পরবর্তীতে আপডেট পেতে।